প্রাণ প্রিয় কোনো ব্যক্তিত্ব, কোনো ব্যক্তি একটা আমল করছে, সেই আমলটাকে দেখি করি। আসলে এটা দেখিলে যে ওটা ওই আমার যে মহব্বতের মানুষটা যে আমলটা করছে সেই আমলটা কোরআন হাদিস আছে। কেন? মানুষ মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মাত্রই ভুল। আমার যতই দামি হোক মানুষ হোক, যতই মহব্বতের মানুষ হোক, যতই বিচক্ষণ মানুষ হোক আমার কাছে, আমার কাছে এটা যোগ্য না, আমার কাছে অনুসরণ যোগ্য না। অনুসরণ যোগ্য নবী, সাহাবী এবং তাবী অনুসরণ যোগ্য। মহব্বতের পাত্র মহব্বতের জায়গায় থাকবে, অনুসরণ আলাদা জিনিস, এতাআত আলাদা জিনিস। সবাইকে এতাআতের কাঠগড়ায় দাঁড় করালে হবে না, তাই না? দাঁড় করালে হবে না। এরকম অনেক আমল আমাদের মধ্যে আছে যে আমলগুলো আমরা করি অথচ সেগুলো কোরআন সুন্নাহর বাইরে। তো সেই সময়, তৎকালীন সময় এত বর্বরতার যুগ ছিল যে পৃথিবীর ইতিহাসে আর ওরকম যুগ আসবে না। আসবে কিনা আল্লাহ জানেন, আর ছিল না আগে। তো সেই বর্বরতার যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? কানের জমিনে না, কানের জমিনে না, মানুষের এই জমিনে না, সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন। রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য আপনি করুণা, অনুকম্পা, দয়া, রহমত। আর আমি রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব্বুল আলামিন কে? রব কে? আল্লাহ। আমাদের সব কিছু লালন পালন সব কিছু করতে হচ্ছে আল্লাহ। তাই আল্লাহ পরিচয় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার এই বিশ্ব জগতের জন্য আমি আপনাকে দয়া বা রহমত করে পাঠিয়েছি। জগৎ একটা নয়, তাফসীরের কিতাবে এসেছে জগৎ একটা নয়। জগৎ বলছে ওই আলামিন শব্দটা 5টা অক্ষরের সমন্বয়ে গঠিত। 5টা জগৎ রয়েছে। সমস্ত জগতের রহমত করে আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। বন্ধু আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বরতার যুগে যখন এসেছিলেন, ওই সময়তে আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই বর্বরতার সমাজের মানুষগুলো কোন জায়গায় মেহনত করেছিলেন? এই দিনের জমিনটা মুখ থেকে 1 বিঘে দূরে অবস্থিত যে জায়গাটা, এই জায়গাটায় মেহনত করেছিলেন। দিনের জমিনে মেহনত করে আল্লাহ তাবারক তাআলা মেহনতের বরকতে ওই সমস্ত বর্বর যুগের মানুষগুলো, জঘন্যতম যুগের মানুষগুলো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছিলেন। ওই মেহনতের বরকতে আল্লাহ তাবারক তাআলা তাদের জীবনের এত পরিবর্তন এনে দিয়েছিলেন, এত পরিবর্তন এনে দিয়েছিলেন, যে পরিবর্তন এত পরিবর্তন এনে দিয়েছিলেন যে পরিবর্তনের আশা করা যায় না। এমন পরিবর্তন ওই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা তাদের উপরে খুশি এবং রাজি হয়ে গিয়েছিলেন। এমন খুশি এবং রাজি হয়ে গিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তাদের খুশি আর শেষ নেই। তাদের উপরে যে খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়েছেন, ওয়ারাদু আনহুম, আর আল্লাহ তাআলার উপরে খুশি হয়েছে। সেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনকে অনুসরণযোগ্য, তাদের জীবনে তার যোগ্য, তাদেরকে তার করতে হবে। বন্ধু আমার, এমন ভাবে আল্লাহ তাআলা তাদের কবুল করে নিয়েছিলেন। আর পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে মানুষটা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করবে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুম এই শব্দগুলো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আপনার নাম শুনি ওইসব কথা কিছু আছে নাকি?
রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যান, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যান তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে। নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদের নবীর উপরে আপনি শান্তি বর্ষণ করুন, আমাদের নবীর উপরে আপনি শান্তি বর্ষণ করুন। আর সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে তুমি রাজি হয়ে যাও, তাদের উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে। আমি আপনি তাদের জন্য দোয়া করা মানে, আমি আপনি তাদের জন্য দোয়া করা মানে আমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা বর্ষণ হবে। জোরে বলুন সুবহান। ভালো মানুষের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা, এটা নিজের জন্য। হাদিসে পাকে এসেছে, যখন কোনো মানুষ, কোনো মুমিন মুমিনাত, কোনো মুসলিম মুসলিমাত, হাদিস পাকে এমন ভাবে বলা হয়েছে, সে যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, যদি কোনো আল্লাহর বান্দা অসুস্থ মানুষের জন্য দোয়া করেন, ওই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা, নির্ধারিত নির্দিষ্ট ফেরেশতারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার দোয়ার জন্য, দোয়া করনে ওয়ালা অপর ভাই অসুস্থ আছেন তার জন্য দোয়া করেছেন, তার জন্য আল্লাহ নির্ধারিত ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মানসিক ও শারীরিক সুস্থতা নসিব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাটা ওর ভাইয়ের জন্য দোয়া করেছে, ওর অসুস্থতা থেকে সুস্থতার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমাদেরকে নির্ধারণ করে রেখেছো, আমরাও বলছি যে বান্দা দোয়া করছে তার ভাইয়ের সুস্থতার জন্য, আল্লাহ একে তুমি সুস্থতা নসিব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য কল্যাণ কামনা করলে সে কল্যাণ নিজের জন্য কামনা করা হয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন মানুষের উপরে দয়া করবে, মাল্লাম ইয়ারহামিন নাসা ওয়ালা ইয়ারহামুহুল্লাহ, যে মানুষটা আল্লাহর জমিনে মানুষের উপরে দয়া করে না, সেই মানুষটার উপরে আল্লাহ তাআলা দয়া করেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল পক্ষান্তরে আমি যদি মানুষের উপরে দয়া করি, মানুষের কল্যাণ কামনা করি, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দয়া করবেন, আমার উপরে করুণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমন্ত্রিত বক্তা এসে গেছে, মেহমান, তাই না? সুতরাং আমরা তো সবসময় আমাদের কথা শোনেন, সবসময় বলি শুনি, এসে গেছেন আমন্ত্রিত মেহমান, তার কথা আপনারা শুনতে থাকুন। কোরআন হাদিসের আলোকে অনেক দামি দামি কথা হবে, তবে একটাই কথা বলেছি যে আমাকে আপনাকে আমল করার উদ্দেশ্যে শুনতে হবে। যদি তা না শুনি, শুনে যাব, দুনিয়াতে চলে যাব, আমল করা হবে না, কিছু করে যাওয়া হবে না, শুধু খালি বক্সা নিয়ে কবরে চলে যেতে হবে। আমল করার নিয়ে সব ইনশাআল্লাহ। যে বক্তা আসছেন, যে মেহমান আসছেন, আপনারা মাইকের মাধ্যমে শুনেছেন এবং ইশতেহারের মাধ্যমে দেখেছেন, আপনার সুলতানপুর থেকে আগত মোহতারাম মাওলানা জুনায়েদ আলী সাহেব, তিনি আসছেন, আপনাদের সামনে বায়ান করবেন। আপনারা ইস্তিগফার শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা